আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আজকে আমরা শিখব এফ অফ এক্স সমান এত হলে এই ধরনের অঙ্কগুলা, অর্থাৎ বীজগাণিতিক রাশির এই ধরনের অঙ্কগুলা আমাদের অনেক সময় পরীক্ষাতে থাকে এবং অবশ্যই পরীক্ষাতে মাস্ট বি পড়ার মতো একটা অঙ্ক। এবং এই অঙ্কগুলার কিভাবে উত্তর করতে হয়, কিভাবে অ্যান্সার করতে হয় তা আমরা শিখব এবং সুন্দরভাবে করার চেষ্টা করব। তো আমার বোর্ডে কি লেখা আছে যে পি অফ এক্স সমান 3x³ প্লাস 2x মাইনাস 3 হলে পি অফ মাইনাস 1 নির্ণয় করো। ঠিক এক্স্যাক্টলি একই রূপে একই নিয়ম অনুসারে আরেকটা অঙ্ক দেওয়া হয়েছে। তো এই অঙ্কগুলো আমার পরীক্ষাতে কিন্তু এসে থাকে এবং উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ে এই ধরনের এমসিকিউ আবার সেট অফ ফাংশনের 2.2 এই ধরনের অঙ্ক আমাদের এসে থাকে এবং অনেক সময় এমসিকিউতে অথবা সৃজনশীলের কয়ে অবশ্যই পড়ার মতো একটি অঙ্ক। তো আমরা কিভাবে কি করব একটু খেয়াল করি। আমাকে যদি এটার মান নির্ণয় করতে বলে তাহলে আমরা সর্বপ্রথম যেটা দেওয়া আছে এটা আমি তুলব, দেওয়া আছে বলে আমি সুন্দরভাবে তুলব। তো দেওয়া আছে কি পি অফ এক্স সমান কি দেওয়া আছে 3x³ প্লাস 2x মাইনাস 3। এবার আমাকে নির্ণয় করতে বলেছে পি অফ অন নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এখানে অতএব পি অফ 1 বলেছে, তাহলে এখানে আমরা 1 দিব, যেহেতু পি অফ অন নির্ণয় করতে বলছে। তো একটা জিনিস খেয়াল করেন যে এইখানে ছিল এক্স, এইখানে ছিল কি এক্স, এই এক্স এর জায়গাতে আমরা ঘেরে কি দিচ্ছি 1 দিচ্ছি। তাহলে এই যে পুরা রাশি আছে, এই পুরা রাশিতে এক্স এর জায়গায় কি বসবে, অবভিয়াসলি 1 বসবে। তো আমরা 1 দিব এক্স এর জায়গায়। সুন্দরভাবে 3 ইন্টু x³ আছে, তো এক্স এর জায়গাতে আমি 1 বসালছি, তাহলে এক্স 1 এর ওপর কিউব হবে, প্লাস 2 ইন্টু এখানে এক্স এর জায়গাতে কি হবে 1 হবে, মাইনাস 3 সমানের নিচে সমান। এবার আমরা কি 3 ইন্টু 1 এর ওপর যদি কিউব দিই তার মানে হচ্ছে 1 গুণিত 1 গুণিত 1, তাহলে কত হবে 1 প্লাস 2 একে 2 মাইনাস 3 সমানের নিচে সমান 3 একে 3 প্লাস 2 মাইনাস 3। তাহলে কি 3 আর 2 5, 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে প্লাস 2 জমা। তাহলে এটা হলো আমার অ্যান্সার। ঠিক সেম ভাবে আমাকে নির্ণয় করতে বলেছে পি অফ মাইনাস 1। তাহলে পি অফ মাইনাস 1 আমরা কিভাবে নির্ণয় করব? সিস্টেমটা হচ্ছে ঠিক একই। কিভাবে আমাদের দেওয়া আছে, সিস্টেমটা হচ্ছে একই। দেওয়া আছে কি, দেওয়া আছে পি অফ এক্স সমান 3x³ প্লাস 2x মাইনাস 3। তাহলে নির্ণয় করতে বলেছে পি অফ মাইনাস 1। তাহলে আমরা অতএব পি অফ মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি লিখবো, এই যে আমি এক্স এর জায়গাতে ঘেরা আছে এক্স, এই এক্স এর জায়গাতে আমি বসাইছি কত মাইনাস 1, তাহলে পুরা রাশিটাতে এক্স এর জায়গাতে কি বসবে মাইনাস 1। তাহলে 3 ইন্টু মাইনাস 1 তার উপর কিউব প্লাস 2 ইন্টু মাইনাস 1 মাইনাস 3 সমানের নিচে সমান। তো অঙ্কের নিয়মটা হচ্ছে সর্বপ্রথম আগে ব্র্যাকেটের কাজ। তাহলে আমরা কি করতে পারি 3 ইন্টু মাইনাস 1 এর ওপর কিউব, তাহলে মাইনাস 1 গুণিত মাইনাস 1 গুণিত মাইনাস 1, তাহলে মাইনাসে কি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস অনেকে 1 তাহলে মাইনাস 1। তাহলে এটা মাইনাস 1 এর জন্য আমরা ঘেরে দিব, প্লাসে মাইনাসে কি মাইনাস 2 একে 2 মাইনাস 3 সমান। এটা কি লিখবো আমরা প্লাসে মাইনাসে মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 3। তাহলে এখন আমার 3 টাকা খরচ 2 টাকা খরচ, তাহলে 5 টাকা খরচ, 5 টাকা খরচ আরও খরচ 3 টাকা, তাহলে কয় টাকা হলো, তাহলে খরচ ইন টোটাল হচ্ছে 8 টাকা, তাহলে মাইনাস 8 অ্যান্সার আমার ওকে। এবার আমরা 2 নাম্বার করার সমাধান করার চেষ্টা করব। তো 2 নাম্বার আবার কি আছে দেখি আমরা। ঠিক সেম ভাবে আমরা 2 নাম্বার কি করব, সর্বপ্রথম আগে
দেওয়া আছে আমি তুলবো, দেওয়া আছে বলে আমি অঙ্কটা তুলবো। তো দেওয়া আছে কি 2 নম্বরে এটা কি অফ ওয়াই সমান কি অফ ওয়াই সমান 4y কিউব মাইনাস 2y প্লাস 5। তাহলে আমাকে নির্ণয় করতে বলেছে P2, তাহলে অতএব পি অফ 2 নির্ণয় করতে বলেছে, তাহলে 2। তো এখানে আমি ওয়াই এর জায়গাতে কি দিলাম 2 দিলাম, তাহলে আমাকে পুরো রাশিটাতে ওয়াই এর জায়গাতে কি লিখতে হবে 2 লিখতে হবে। 4 ইন্টু ওয়াই এর জায়গাতে আমি কি লিখবো 2 এর উপরে কিউব মাইনাস 2 গুণিত 2 প্লাস 5 সমান 4 গুণিত কি 2 এর ওপর কিউব মানে 2 গুণিত 2 গুণিত 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 মাইনাস 2 দুগুণে 4 প্লাস 5 সমান 4 8 কত 32 মাইনাস 4 প্লাস 5। তাহলে এখন আমরা যোগ বিয়োগ করি, প্লাস 32 টাকা আর প্লাস 5 টাকা, তাহলে প্লাস 37 টাকা। 37 টাকা থেকে 4 টাকা যদি আমি বাদ দিই, তাহলে 37 টাকা থেকে 4 টাকা বাদ দিলে কি হবে 33 টাকা। 33 টাকা জমা প্লাস, অর্থাৎ এটা হচ্ছে আমার অ্যান্সার এই অঙ্কটা। তো এভাবে করে আমার প্রত্যেকটা অঙ্ককে করতে হবে। এই ফাংশন অঙ্কগুলাকে আমাকে সুন্দরভাবে এভাবে মান দেখিয়ে করতে হবে, এবং কোথায় কি বসছে এখানে যে পরীক্ষাতে এটাই পড়বে এটা কোনো কথা না, বিভিন্নভাবে বানিয়ে দিতে পারে, কিন্তু আমাকে এটা ট্রাই করতে হবে যেন আমরা এটাকে করতে পারি। সো আমরা একটা জিনিস খেয়াল করবো সর্বপ্রথম, যে আমাকে কি নির্ণয় করতে বলছে। যদি আমাকে এক্স দেয়, এখানে এক্স এর পরিবর্তে যদি 1/2 বলে, তাহলে আমি এক্স এর পরিবর্তে এই রাশিটাতে 1/2 বসাবো, এক কথায় শেষ। দেন যেভাবে অঙ্কের সমাধান করতে হয় আমরা ঠিক সেইভাবে করব। তাহলে এইটার অ্যান্সার কি হবে, পি অফ 3 অ্যান্সার কি হবে, এটা আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই, এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।